হ্যালো এভরিওয়ান, আমরা ঘুরতে গিয়েছিলাম ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। সেখানে আমরা অনেক এনজয় করেছি। এখানে দেখা যাচ্ছে পার্কের বাইরে অনেক কিছু কেনাকাটা করার আছে, সবাই এটা ওটা কিনছে অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল। দে আর এক্সট্রিমলি হ্যাপি। সো পার্কের ভিতরে ঢোকার আগে সবাই এটা ওটা কিনছে, তো আমরা শেষ পর্যন্ত ঢুকে গেলাম পার্কের ভিতরে। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ বিন টু দ্যাট পার্ক। সো আই ডো নট নো দ্য লোকেশন, বাট এখানে আমাদের সুমন স্যার আছে, যে এর আগে অনেকবার এসেছে। এই যে সবাইকে সে হাই হ্যালো দিচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে ফলো করলেই হয়ে যাবে। আমি সবাইকে ডাক দিচ্ছি কারণ সে সেলফি তুলছে, চিন্তা করলাম আমারও একটা সেলফি তোলা উচিত। যেহেতু সূর্যের আলো আছে, সবাইকে ডেকে ডেকে আমি সেলফি তোলা শুরু করলাম। সূর্যের আলোটা চলে গেলে যেটা হবে, সেলফিতে আমাকে আর দেখা যাবে না, এই জন্য আমি শুরুতেই সবাইকে নিয়ে সেলফি তোলা শুরু করে দিলাম। তো যাই হোক, যেতে যেতে একটা পুকুরের সামনে এসে পড়লাম। চিন্তা করছি পুকুরে নামবো কিনা, কিন্তু সেই প্রস্তুতিটা নিয়ে আমরা আসি নাই। সুতরাং দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখানে ভিপি স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং সবাই সবার মতো এনজয় করছে। সুমন স্যার বলতেছে যে সে আগে একবার এখানে এসেছে, একবার না কয়েকবার এসেছে, সে তার হিডেন ট্যালেন্ট দেখাবে। কোন এক অন্ধকারে গাছের নিচে সে দেখাবে, কিন্তু এর আগে দেখলাম একটা কাঠবিড়ালি তার হিডেন ট্যালেন্ট দেখাচ্ছে, কিন্তু উই আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট কাঠবিড়ালি। সো আমরা মূলত সুমন স্যারের হিডেন ট্যালেন্টটা দেখতে চাই। তো আশেপাশে তাকিয়ে দেখলাম যে অনেক অনেক মানুষজন এসেছে এবং দ্য প্লেস ওয়াজ রিয়েলি ক্রাউডেড। সুমন স্যার সামনে হেঁটে যাচ্ছে, দেখছি তার হাতে একটা হেলমেট, এবং এই হেলমেটটার ভিতরে কোনো হিডেন ট্রেজার আছে কিনা সেই জানে। হেলমেটটা সে ছাড়ে না, কোনোভাবেই ছাড়ে না, যেখানে যাই হেলমেটটা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, থাকতেই পারে ট্রেজার, কিন্তু আমরা দেখব যে সে আমাদের কোন অন্ধকারে নিয়ে যায় যেখানে সে তার হিডেন ট্যালেন্ট দেখাবে। তো আমরা ব্লাইন্ডলি তাকে ফলো করছি, যেহেতু আমরা এই জায়গার সম্পর্কে আগে পরে কমই জানি। তো দেখা যাচ্ছে ভিপি স্যার সবাইকে ছবি তোলার জন্য হেল্প করছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হিডেন ট্যালেন্ট দেখার জন্য। তার আগে একবার চিন্তা করলাম যে সূর্য ডোবার আগে আমরা আরেকবার ছবি টবি তুলে নেই। সেলফি টেলফি যা আছে সবাইকে রেডি থাকতে বলি এবং সবাই মিলে আমরা ছবি তুলছি। শেষ পর্যন্ত আমরা চলে যাব একটু পরে সুমন স্যারের ট্যালেন্ট দেখতে। এই যে এখানে আমরা দেখছি যে স্যারের ট্যালেন্টটা, সে গাছে উঠতে পারছে। তো তার গাছে ওঠা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো সবাই তার গাছে ওঠার ছবি তুলছে, তার হিডেন ট্যালেন্টটা সবাই অ্যাডপ্ট করার চেষ্টা করছে। তো আমরাও চাইবো যে একটু পরে দেখি গাছে উঠতে পারি কিনা। তো এখানে দেখা যাচ্ছে আমার আরেক কলিগ এবং আমিও সাথে আছি, আমরা সেই ট্যালেন্টটাকে রপ্ত করার চেষ্টা করছি এবং সে আরো উপরে উঠছে। যে তার ট্যালেন্ট হয়তো আরো বেশি তার থেকে, সেটা দেখানোর জন্য চেষ্টা করছে। মূলত সবাই তাদের দেখে হাসছে। তার ট্যালেন্ট এত ভালো এইজন্য। বাচ্চারা খেলাধুলা করছে এবং সে তার হেলমেটটা নিয়ে বসে আছে। সে আরো কিছু হিডেন ট্যালেন্ট দেখাতে চায়, এজন্য আমাদের রেডি থাকতে বলল। তো আমরা আসলে জানি না, এই যে তার আরেকটা হিডেন ট্যালেন্ট। দেখি তার হয়তো এরকম অসংখ্য ট্যালেন্ট আছে, যেটা আমরা জানি না হয়তো। আস্তে, আস্তে আমরা দেখব যে আর কি, কি বের হয়। ঘুরতে গেলে এইটা একটা সুবিধা যে অনেক অজানা জিনিস জানা যায়, অন্য সম্পর্কে জানা যায়। তো পার্কে সবাই মূলত, এখানে যদিও ক্যামেরায় আসছে না, পার্কে সবাই তার দিকে তাকিয়ে আছে তার ট্যালেন্টটা দেখার জন্য। কিন্তু সে পারল না কোনো কারণে। হয়তো তার ট্যালেন্টটা অতিরিক্ত হিডেন, এইজন্য হয়তো বের হয়ে আসে নাই। আমার আরেক কলিগ, সে তার ট্যালেন্ট খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি আমার ট্যালেন্টটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমার তো হিডেন ট্যালেন্ট নাই, আমার সব ট্যালেন্ট হচ্ছে আউটসাইড। তো এইজন্য আউটসাইড ট্যালেন্টটা দেখিয়ে দিলাম যে সবাই দেখুক কি অবস্থা। তো সবাই দেখে খুশি। তো কিন্তু এটা চমক না। চমক শুরু হবে হচ্ছে এখন। এখানে একটা সুন্দর একটা প্লেস চলে এসেছে। এখানে ফটো সেশন চলবে এবং সুমন স্যারের 3rd হিডেন ট্যালেন্ট হচ্ছে এখানে। সে তার যে হেঁটে আসার স্ট্রাকচারটা, সেটা একদম অসাধারণ। সালমান খানের মতো। তার মানে তার ভাবটা চমৎকার। তো সামনে দেখছি ২ জন হেঁটে যাচ্ছে এবং আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আমাদের ঘোরাঘুরির পর্বটা শেষ। এখন আমরা চলে যাব সরাসরি এক রেস্টুরেন্টে। এখানে আমাদের ভিপি স্যার আগেই ফোন করে রেখেছিল রেস্টুরেন্টের একটা ফ্লোর পুরোপুরি ফাঁকা করে রাখার জন্য, যাতে করে আমরা নিজেদের মতো এনজয় করতে পারি। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছি রেস্টুরেন্টটা, শুধু আমরাই আছি, এছাড়া আর কেউ নাই। যেহেতু আগে থেকেই বুকড করা পুরো ফ্লোরটা। তো এখানে আমরা নিজেদের মতো গল্প সল্প করে এবং খাওয়া দাওয়া পর্ব শেষ করে হয়তো বাসায় যাওয়ার প্ল্যান করেছি। এবং সবাই খুব খুশি। এই যে আ স সবাই ছবি-টবি তুলছে। যে যার মতো কথাবার্তা বলছে। এখানে একটা ফ্রিডম এর ব্যাপার আছে। কারণ যেহেতু আউটসাইডার নাই, তো আমরা আমাদের মতো আ ও সময়টা এনজয় করতে পারছি। এই যে। তো
এখানে সবকিছু শেষ করে ফটো সেশন শেষ করে এই যে আমরা খেতে বসে পড়লাম এবং এই খাওয়া-দাওয়ার মধ্যে দেখি আমরা সবাই এভরিওয়ান ইজ এক্সট্রিমলি হ্যাপি বিকজ এখানে সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ভিপি স্যারের সাথে যখনই আমরা খেতে যাই বা কোনো কাজে যাই, আমাদের কোনো বিল-টিল দেওয়া লাগে না। যত বিল-টিল আছে বিলের ব্যাপারটা এটা ভিপি স্যারই ম্যানেজ করে দেয়। তো ইটস অল ফর টুডে। দ্য মোমেন্ট ওয়াজ রিয়েলি এনজয়েবল। উই লাভড দ্যাট মোমেন্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর